What's up guys? Welcome to day 118. তো গাইস রাইট নাও বাজছে তোমার 5:30। আমি এই কেবল ঘুম থেকে উঠলাম, ভাবছিলাম একটু ছাদে যাব, বাট আমি বাইরে তাকায় দেখলাম যে বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে। তো এর জন্য আর সেই ছাদে যে ভিডিওটা করতে পারলাম না আজকে। বৃষ্টি পড়ছে টিপ টিপ, ততটাও তোমার ক্যামেরার মধ্যে আসবে না। দেখো ওই যে রাস্তায় খেয়াল করো একটু, গুড়ি গুড়ি টিপ টিপ মনে করো পানির ছেটা রয়েছে। আমার মনে হয় না তোমার ক্লিয়ার দেখতে পাচ্ছ, বাট এখানে হাপসা হাপসা বৃষ্টি পড়ছে। তো যে বৃষ্টি পড়ছে ওটা তোটা তোমার ধরার মধ্যে পড়ে না, বাট ক্যামেরা নিয়ে যাওয়াটা একটু ঝামেলার। কেননা হঠাৎ করে তোমার যদি ঝুম আকারে বৃষ্টি পড়া শুরু করে তাহলে একদম অবস্থা খারাপ। আর আমার তো বাই ফোন মানে ওয়াটার প্রুফ না, পানিটা নিয়ে এসব পড়লে ঝামেলাও হইতে পারে, তো সেই রিস্কটা নিলাম না। আর গাইস গ্রাম থেকে আসার পরে একা একা থাকতে কেন জানি ভালো লাগছে না। যদিও গ্রামে যাওয়ার আগে তো আমি বেশ কিছুদিন যাবত একাই ছিলাম, প্রায় অলমোস্ট 2 সপ্তাহেরও বেশি। ওই সময় ব্যাপারটা আমি এনজয় করেছিলাম, বাট এখন একা থাকাটা কেন জানি আমার জন্য একটা ঝামেলাপূর্ণ মনে হচ্ছে, মানে মোটেও ভালো লাগছে না। এইটার রিজন হইতে পারে যে আমি তো গ্রামে গিয়েছিলাম, অনেক ভাই ব্রাদার ছিল, আমার কাজিন ছিল, ফ্যামিলি মেম্বার সবাই কম বেশি ভরা, গল্প করছি, টাইম পাস করছি ভালো মতো। তো সেজন্য হয়তো হঠাৎ করে যখন আমি খুলনা চলে আসি একদম নিরিবিলি হয়ে যায়, হয়তো বিষয়টা আমার উপর ইফেক্টটা পড়ছে। এটাই হয়তো মেইন রিজনটা হইতে পারে। এখন আমার ডেলি রুটিন হচ্ছে সকালে ঘুম থেকে উঠো, ফ্রেশ হও, ব্রেকফাস্ট করো, এরপরে ফোনে একটু কাজ করতে বসো, দেন কাজ করার পরে একটু একঘেয়েমি লাগলে দেন ফোনটা একটু স্ক্রল করো, নাহলে স্ক্রল না করলে তো টিভি দেখো। টিভি দেখার পরে যখন তোমার একটা দুপুর দুপুর টাইম হয়ে যাবে, এরপরে তোমার ঘরের কিছু কাজ বাজ করতে হবে, ঘর মোছা, রান্না বান্না থাকবে রান্না বান্না করতে হয়। অলমোস্ট বেশ সময় চলে যাই গোসলে, গোসল করে এসে খাওয়া দাওয়া, এরপর একটা ঘুম দিয়ে মানে এই সময় বলতে গেলে ঘুম দিয়ে উঠি, বিকাল হয়ে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এরপরে যাই ছাদে যেয়ে গাছে পানি দেওয়া লাগে, একটু ঘোরাঘুরি করি, ভিডিও শ্যুট করা শেষ হয়ে গেলে সন্ধ্যা পর্যন্ত মোটামুটি ছাদে স্টে করি, রুমে চলে এসে ফোন স্ক্রল করি, নাহলে টিভি দেখি, অন্য কোনো কাজ বাজ করি, তা না হলে এরপর টুকটাক কিছু কাজ বাজ করতে করতে তোমার 9টা 9:30 বেজে যায় রাতে। এরপরে ডিনার করি, ডিনারের পরে ফোনে কিছু কাজ থাকে, বিশেষ করে এডিটিং, অনেক কিছু টুকটাক কাজ থাকে, সেই সব কাজ বাজ করে টাইম হয়ে যায় আমার রাতের যে ভিডিও শট সেটা করার জন্য। এরপরে রাতে ভিডিও শ্যুট করি, তারপর আর কি মোটামুটি ফোনে একটু রেগুলার সোশ্যাল মিডিয়া স্ক্রল করি। ইদানিং একটু ওয়েব সিরিজ দেখতেছি, ঠিক আছে, রাতের আমার ওয়েব সিরিজ দেখতে বেশ মজাই লাগে, তো ওয়েব সিরিজ দেখতেছি। ভিডিও এডিটিংটাও এখন একটু করতেছি, 2 দিন যাবত একটু ভিডিও এডিটিংয়ে লেগে আছি। তো ওয়েব সিরিজটা গরম যে কদিন পড়ছিল সে কদিন রাতে ওয়েব সিরিজ দেখছিলাম। যেহেতু তোমার লোডশেডিং হয়তো বারবার, তো রাতের ঘুম আসতো না, তো জেগে ওয়েব সিরিজ দেখা হয়তো। সো এইভাবে আসলে ডেলি আমার লাইফ সাইকেলটা এই কদিন এইভাবেই চলতেছে। এখন তো বলতে গেলে বিষয়টা বোরিং এর পর্যায়ে চলে গেছে, কারণ কোনো মানুষজন নাই। মানুষ তো একটা সামাজিক জীব, তো যতই তোমার এন্টারটেনমেন্টের ফিচার থাকুক না কেন, ভালো রিসোর্স থাকুক না কেন তোমার মানে সময় পাস করার জন্য, দিন শেষে তোমার সঙ্গ লাগবেই। এখনই সেটা আমি ভালো মতোই বলতে গেলে ফিল করতে পারছি। রাইট না আমি বসে আছি হচ্ছে আমার ড্রয়িং রুমে, আর এইখানে আমার আসলে আমার সিলিং ফ্যানের দরকার পড়ে না। আমার দক্ষিণ ধারের একটা উইন্ডো আছে, ওইখান থেকে এত পরিমাণে মানে বাতাস আসে ভিতরে, ঠিক আছে, মানে পুরো রুম ঠান্ডা হয়ে যায়। এই দেখো আমি বসে আছি তো, আর এখন তো তোমার বলতে গেলে বেশ ঝড়ো হাওয়া বইছে, কারণ আবহাওয়া পুরো ঠান্ডা আর ঝড় একটা পরিবেশ, যতটুকু আমি খবরে শুনলাম। অ্যাটলিস্ট গরমের সময় হইলেও বেশ ভালো একটা অ্যাডভান্টেজ দেয় এই উইন্ডোটা। ওকে গাইস, তো রাইট নাও আমি ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে একবারে রাত্রে। ওকে, স্টে টিউন। অলরাইট গাইস, ওয়েলকাম ব্যাক। রাত বাজছে 11:30, রেগুলারের মতো সেম টাইমে আজকেরাও চলে আসলাম। আজকেরা একটু নিজে পার্টি করলাম। সন্ধ্যা 7টা বাজে গেছি বাজারে যে ফুচকা খেয়ে আসছি, ছোলা খেয়ে আসছি, এরপরে তোমার খিচুড়ি রান্না করবো, তার জন্য ডাল কিনে আনছি, ডিম কিনে আনছি, ঠিক আছে, তো আবার ঠান্ডা স্প্রাইটও কিনে আনছি। ভাবলাম যে একা একা আছি, একঘেয়েমি লাগতেছিল ঘরের মধ্যে, প্রত্যেকটা জিনিস একদম রেগুলার হচ্ছে, তা আজকেরা একটু সামথিং কিছুটা করি, ঠিক আছে, তো তার জন্য করলাম। একটা কথা মানতেই হবে যে ঘোরাঘুরি আর ভালো খাওয়া দাওয়া তোমার মুডটাকে ভালো করে তোলে। যদিও আমার এখন বেশি খাওয়া দাওয়া করা উচিত না, কেননা অলরেডি আমি গ্রামে যাওয়ার আগে ওজন মেপে গেছি 81 কেজি 900 গ্রাম। তো সেই হিসাবে এখন তো ভাই গ্রাম থেকে গ্রামে গেছি, গ্রামে খাওয়া দাওয়া করছি, আবার খুলনা এসে আবার তো খাওয়া দাওয়া করতেছি, সেরকম ডায়েট ফলো করতেছি না। তো সেই হিসাবে ধরতে গেলে 82 সাড়ে 82 কেজি তো অলমোস্ট প্লাস হয়ে গেছে। আমি একটা 5 ফুট 10 ইঞ্চির মানুষ, আমার আসলে এখানে মোটামুটি 70-75 কেজি থাকা উচিত, সেখানে আমার 82-83 কেজি অলমোস্ট হয়ে গেছে। তো এখন আমার মনে হয় এটা একটু
ব্রেক দেওয়া উচিত, ওজন বেড়ে যাচ্ছে। তো দেখা যাক, আসলে আম্মু আসুক খুলনায়, তারপরে আস্তে আস্তে দেখা যাক, একটা স্টেপ নিবো ভাবতেছি। আর গাইস, আবহাওয়া একদম ঠান্ডা আর এলাকা পুরো চুপচাপ, দেখতেই পারছো। এই দেখো পুরা এলাকা, ঘর বাড়ি পুরো একদম দরজা মরজা আটকানো, লোকজন সবাই যার ঘরে অবস্থান করছে। ঠিক আছে, একদম মানে পুরো গ্রামের মতো অবস্থা। ঠিক আছে, আমার মাঝে মাঝে আমার মনে হয় কি আমি আসলে শহরের মতো একটা লাইফ লিড করি এই গ্রামের মধ্যে। গ্রাম বললাম কেননা গ্রামে হচ্ছে মানুষ এত আগে আগে শুয়ে পড়ে। একমাত্র আমি যে ব্যক্তি যে কিনা একটা শহরের মতো স্টাইলে চলি, মানে জানে রাত 12টা 12:30 1টা পর্যন্ত সজাগ থাকি। আর আমার এখানে মানে ঘর বাড়ি মনে করো যে 10টা 11:30 আগেই তোমার ঘরের লাইট বন্ধ হয়ে যায়। সেখানে আমার রুমের লাইট ঘরের লাইট বন্ধ হয় রাত 12:30 1টার সময়। আর গাইস, আজকেরা বেশ ভালোই ঝড় বৃষ্টি হয়েছিল, বিশেষ করে আজকেরা যখন সকালে আমি ঘুমাই ফজরের সময় আমার হচ্ছে উষাই ছিল, মানে একটু সেন্স হয়েছিল, দেখলাম যে ভালো ঝড় বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি ভালোই জোরে নামছিল, ঠাই আটকাই দিয়ে আমি ঘুমাই গেছিলাম। সকালে উঠে দেখি সব কিছু আবার নর্মাল, বাট আকাশটা মেঘলা ছিল সারাটা দিন। এরপরে 1টা না 2টার সময় আবার ভারী বৃষ্টি নামছিল, মানে মুষলধারে বৃষ্টি বলা যায়। তো আজকের একটু শখ করে বৃষ্টি গেছিলাম, বৃষ্টিতে অনেক দিন ভেজা হয় না, আর আমার মনে হয় এই বছরের প্রথম বৃষ্টিতে ভিজলাম এবার। তো আমি একটু ভয়ে আছি যে ঠান্ডা না লেগে বসে, আমার আবার ঠান্ডা লাগার রোগ আছে, একটুখানি বৃষ্টি লাগাইলেই ঠান্ডা মান্ডা লেগে যায়, গরম ঠান্ডা লেগলেই সর্দি জ্বর এসব আমার কনফার্ম। তো আমি আসলে ওই পানি সহ্য করতে পারি না, আমার আসলে বডিতে অ্যাডাপ্ট করতে পারে না বিষয়টা। আশা করি কিছু হবে না, কেননা এখনও আমি কোনো রকম বডিতে কিছু চেঞ্জেস বুঝতেছি না। আর এখন কেউ নাই, আর এখন এই মুহূর্তে আমার এইসব ঝামেলা লেগে থাকলে আমাকে দেখার কেউ থাকবে না, তো না লাগে এটাই দোয়া করি। আর গাইস, আরেকটা কথা, আমি আজকে দেখলাম যে আমার আপলোড করা 113 নাম্বার ভিডিও মনে হয় তোমার টাইটেলে দেওয়া ছিল যে বাংলাদেশে এসএমই যারা ফাউন্ডার আছে, এসএমই ফাউন্ডার এদের ভবিষ্যৎ কী, ফিউচার কী। তো সেই ভিডিওতে আমি দেখলাম যে বেশ ভালোই রেসপন্স পেয়েছি আমি কম সময়ের মধ্যে। আমার মনে হয় তোমাদের বিজনেস রিলেটেড এইসব জিনিসপত্র বেশ ভালোই লাগে, কথাবার্তা আলোচনা। আমি চেষ্টা করব যে এইরকম টাইপের ইনফরমেটিভ কন্টেন্ট তোমাদেরকে দেওয়ার জন্য। আমার তো নর্মাল ভিডিও তোমরা দেখো রেগুলার, বাট আমি তাও ট্রাই করবো যে বিজনেস রিলেটেড যত সব ইনসাইডার রিপোর্ট আছে ইনফরমেটিভ টাইপের, তো সেই জিনিসগুলো আমি চেষ্টা করব খুঁজে খুঁজে ভালো মতো, বা নিজের যা আমার নলেজ আছে সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করার। ওকে গাইস, তো ভিডিওটা আজকেরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। সো টেক কেয়ার অন ইয়োরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।